আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুইটিস কুকিং হাউস। আজকে আমি নিয়ে এসেছি বাচ্চাদের জন্য খুবই ট্রেন্ডিং ভাইরাল একটি রেসিপি, যা হচ্ছে গাজরের রুটি আর পালং শাকের রুটি। অনেক বাচ্চারাই আছে যে গাজর খেতে চায় না বা পালং শাক খেতে চায় না। রেসিপিটা খুব সহজই একটা রেসিপি আর পুষ্টিগুণে তো ভরপুরই। এভাবে যদি গাজর দিয়ে রুটি বানিয়ে দেন, বাচ্চারা খুব পছন্দও করবে আর মজা করে খাবেও। দেখতে খুব কালারফুল, খুব সুন্দর, খেতে খুবই মজা এবং নরম সফট হয়। তার জন্য আমি গাজর স্লাইস করে কেটে নিয়ে ধুয়ে সেদ্ধ হতে দিয়েছি। এখন এই সেদ্ধ গাজরগুলো ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে ব্লেন্ডও করে নিতে পারেন, আবার কাঁটা চামচ দিয়ে ম্যাশও করে নিতে পারেন। আমি এই চপার দিয়ে ম্যাশ করে নিয়েছি। এখন আমি যে অনুযায়ী আটা দিব ওই অনুযায়ী পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি আর এই পানির মধ্যে গাজরগুলো দিয়ে দিয়েছি। এখন এটা ফুটে উঠেছে। আমি পরিমাণ মতো লবণ আর আটা দিয়ে ভালো করে মিশিয়ে এখন একটা ডো তৈরি করে নেব। আর হ্যাঁ, গাজর দিলে কিন্তু গাজরকে যে কোনো সবজি অ্যাড করলে আটার সাথে সেটা ডোটা নরম হয়ে যাবে। কেয়ারফুলি আর বেল নিতে হবে। এই তো আমার রুটিগুলো বেলা শেষ। এখন আমি ছেঁকে নেব। দেখতে কিন্তু খুবই সুন্দর একটা অরেঞ্জ কালার আসে আর খেতেও খুবই মজা, খুব নরম সফট হয়। বাচ্চারা খুবই পছন্দ করে। আপনারা ঠিক এভাবেই সুন্দর করে বাচ্চাদেরকে দিতে পারেন, সকালে কিংবা রাতে। এই তো আমার রুটিগুলো ছেঁকা শেষ হয়ে গেছে। আপনারা যে কোনো সবজির সাথে দিতে পারেন বাচ্চাদের। আমি এখানে সিমের বিচির সাথে দিয়েছি। দ্বিতীয় নম্বরটা আমার পালং শাকের রুটি। এটাও দেখতে খুবই সুন্দর, কালারফুল, বাচ্চারা খুবই পছন্দ করবে। এটার জন্য আমি প্রথমে পালং শাকগুলো একটু সামান্য একটু সিদ্ধ করে নিয়েছি। তারপর এটা ব্লেন্ড করে নিয়েছি। আমি এইখানে ওই গাজরের রুটির মতোই আমি এইখানে 1 কাপ পরিমাণ পালং শাক হয়েছে। এটার মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি, যতটুকু আমি রুটি বানাবো সেই অনুযায়ী, আর পরিমাণ মতো লবণ। এখন আমি এটা পাক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। পাক উঠলে এই তো আটাগুলো দিয়ে ভালো করে একটা ডো তৈরি করে নেব। ডো তৈরি করে ভালো করে সুন্দর করে রুটি বেলে নেব। একটু ভালো করে সেদ্ধ করে নিলে কিন্তু আর বেশি একটা নরম হবে না। এই তো আমার রুটি সবগুলো বেলা শেষ। এখন আমি সুন্দর করে ছেঁকে নেব। ছেঁকে বাচ্চাদের যে কোনো সবজি বা ডাল, যে কোনো জিনিসের সাথেই আপনারা দিতে পারেন। আর এমনিতেও খেতে পারবে, এমনিতেও পছন্দ করে বাচ্চারা। ডিম দিয়েও দিতে পারেন। আর সবচেয়ে বেশি বাচ্চারা শুধু খেতেই পছন্দ করে, কিছু ছাড়াই। এই তো হয়ে গেছে ফুলকো ফুলকো পালং শাকের রুটি। আশা করি আমার এই দুটি রেসিপি পেয়ে আপনারা খুবই উপকৃত হবেন। আর হ্যাঁ, এটা কিন্তু খুবই পুষ্টিগুণ সম্পন্ন। কোনো বাচ্চা সবজি খেতে না চাইলে এইভাবেও দিতে পারেন। এখন এটা ভাইরাল হিসেবেই চলছে, দেখছি অনেকে এরকমভাবে রুটি বানিয়ে সেল করছে। ধন্যবাদ সবাইকে।